নমস্কার বন্ধুরা, আমি সন্তু সন্তু মানুষের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে গোল্ডেন রুই মাছ নিয়েছি, এই মাছের কালিয়া বানাবো। তো মাছটা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম, নুন মাখানা ছিল, এখন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এর সঙ্গে এই ডিমটা ছিল, ডিমটাও ভাজা হবে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, কড়া জেলে দিয়েছি, গ্যাস জেলে। এই যে মাছটা, এই মাছটা খেতে খুব ভালো লাগে, স্বাদ হয় মাছটা। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমরা। তো মাছটা ছেড়ে দিয়েছি কড়াইতে, এটা ভালো করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মাছটা ভাজা হচ্ছে। তো এই মাছটা আজকে ফুলকপি দিয়ে ঝোল বানাবো, কালিয়া করলেও খুব ভালো লাগে খেতে এটা। তো আজকে কালিয়া বানাবো না, ফুলকপি একটু আছে, ফুলকপি দিয়ে ঝোল বানাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখো বন্ধুরা, এটা মাছের তেল ফোঁটা, এটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে, এটাও নিয়ে নিয়েছি, এটা ভেজে নিচ্ছি আমি। তো বন্ধুরা, এই একই তেল কড়াইতে আমি ফুলকপিগুলো তুলে দিচ্ছি। ফুলকপি কাটা আছে, ফুলকপি, আলু, টমেটো, ফুলকপিগুলো আমি তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো হালকা লাল হয়ে গেছে, এর উপরে এবার আলুগুলো তুলে দেবো। আলুগুলো একটু ভালো করে লাল করে নেবো, হালকা লাল করে, হালকা নেড়ে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে হালকা লাল করে ভেজে নিয়েছি আলু ও ফুলকপি। এতে এবার জল দিয়ে আমি সেদ্ধ করে নেবো। এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব, তারপরে এরপরে আমি সম্বুরার সময় মশলা কষে আবার আমি পরে দেখাচ্ছি। এটা জল দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে থাক। দেখো বন্ধুরা, এটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটু তেল, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেবো। তো দেখো, তেল দিয়ে তেজপাতা, একটু পাঁচফোড়ন একটু দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এবার আদা কুচানোটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম এতে, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটো গুলোকে ভালো করে টিপে টিপে এগুলো গালিয়ে নিচ্ছি। খুব সামান্য হলুদ দিলাম। এটা সর্ষে আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা নেড়ে এতে জল ঢেলে দেবো। সর্ষে বেশি নাড়লে তেতো হয়ে যাবে। জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার তরকারিটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। তো এটা ফুটে গেলে এর মধ্যে এবার মাছগুলো, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, ঝোল ফুটে গেছে। তো মাছগুলো এবার তুলে দিচ্ছি। তো গোল্ডেন মাছের ফুলকপি দিয়ে ঝোল, তোমরাও বাড়িতে অবশ্যই বানাও।
মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে ভালো করে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো। দেখতে থাকো তোমরা। খানিকক্ষণ পরে নামিয়ে নেবো, 10-15 মিনিট পর। তো দেখো বন্ধুরা, তো মাছ ফুলকপির ঝোল হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেবো। তো শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি সবাইকে ধন্যবাদ।